সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম চা খেয়ে একদম বিচে যে এই যে নৌকাগুলো ওঠে সেগুলো দেখতে। কারণ লাস্ট দিনই একমাত্র আমাদের ভোরবেলা রোদ, আসার দিন সকালে রোদ উঠেছিল পুরীতে, আর যেদিন আমরা বাড়ি ফিরবো সেই দিন আবার রোদ উঠেছিল। তো আমাদের এই বোটগুলো দেখবে রোদ উঠলেই কিন্তু এগুলো সাধারণত ওরা জলে নামে আর আসে। তো বোটের মধ্যে দেখো কত রকমের শাক কত কিছু নিয়ে ওরা বসছে। আর দেখো ওয়েদারটা রোদ উঠলে সত্যি কথাই পুরীর সমুদ্রের ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়, লোকজনও ভরে যায়। এই যে দেখো কত মাছ উঠছে এবং সঙ্গে এই যে দেখো জালও ছাড়াচ্ছে ওরা সাথে সাথে। আর মাছের সাথে সাথেই এখানে বিভিন্ন রকম শামুক, শঙ্খ, তারপর ওই মুক্তো কত কিছুই ওরা বলছিল, সমস্ত কিছু বিক্রি হয়। সমুদ্র অঞ্চলগুলো বা শীতের জায়গায় রোদ যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আমাদের এই 5 দিনের ঘোরার জার্নির মধ্যে মাঝখানে 2 দিন 3 দিনই কিন্তু একদমই রোদ ছিল না। আর এই যে দেখো মাছ উঠেছে, এই মাছগুলো আমি চিনি না সাধারণত এই কী মাছ এগুলো। যাই হোক ওখানে ওরা সবাই বিক্রি করছে। আর এই সমুদ্রের শাকগুলো জানি না এখান থেকে সমুদ্র থেকে ওরা তোলে কিনা। যাই হোক আমরা লাস্ট দিনে সকাল সকাল এইগুলো দেখে তারপরে দুপুরের দিকে আবার স্নান করতেও চলে এসেছিলাম একদম সি বিচে দুপুরবেলা। কারণ আমাদের সন্ধ্যাবেলায় রিটার্নের ছিল, রিটার্ন করতে হবে, কারণ 8টার মধ্যে ট্রেন, তো সন্ধ্যাবেলায় রিটার্ন করতে হবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে আমরা ভেবেছিলাম রওনা দেব। তো দেখো ওয়েদারটা বেশ ভালো। আর এই লাস্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের ছোট ছোট পার্টে পুরীর ভিডিওগুলো শেয়ার করলাম, আমার ভালো লাগার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, সাথে থেকো। এইরকম নতুনত্ব ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই প্রোফাইলে। আর দেখো কতটা সুন্দর লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। লাস্ট দিনে আমাদের আর মন খারাপ করতে দেয়নি জগন্নাথ দেব, ভালোই রোদ উঠেছিল এবং আমরাও একটু ভালো মতন স্নান করতে পেরেছিলাম। কারণ ঠান্ডায় রোদ না থাকলে স্নান করাটা খুবই প্রবলেম হয়ে যায়। তো চলো এখানেই আমাদের ভিডিওগুলো শেষ হলো আজকের।